দেশ এবং বিদেশে যারা আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই মুহূর্তের ভিডিওটি দেখার জন্য। গ্রামগঞ্জ থেকে আমরা ধারণ করছি এই ভিডিওটি। আজকের দিনের অবস্থা খুবই খারাপ, একদম শেষ রাত থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এবং আকাশের অবস্থা খুবই ভয়াবহ, একদম অন্ধকার হয়ে আছে পুরো দিনের আলো। আমরা তার ছোট্ট একটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আপনাদেরকে আজকের দিনের আবহাওয়া জানিয়ে দিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি দিনের অবস্থাতে আপনারা দেখছেন যে কি রাত এখন প্রায় সকাল 9:30 বাজে, কিন্তু অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এরকম। তার মানে হচ্ছে আকাশের আবহাওয়া খুবই খারাপ। আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে। এবং এদিকে আপনারা দেখেন সুরমা নদীর পানিও বাড়ছে। এই যে দেখেন সুরমা নদীর পানি ইতিমধ্যে বাড়ছে বা বাড়া শুরু হয়েছে। এখানে সুরমা নদীর কাজ হচ্ছিল, কিন্তু হয়তো পানি বাড়ার কারণে বা আবহাওয়া খারাপ থাকার কারণে সেই কাজটা করা যাবে কিনা আমি বুঝতে পারতেছি না। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের পক্ষ থেকে। আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন, যারা আসছেন, অবশ্যই আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভ সরাসরি সম্প্রচার করছি। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে, কারণ তারা বাংলাদেশের এই কালো দৃশ্যটা, দিনের আলোতে কালো হয়ে যাওয়ার দৃশ্যটা খুবই কম দেখেছেন। তাই আমরা ভাবছি যে আপনাদেরকে এটা আরও সুন্দর করে দেখাবো এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা প্রবাসে যারা আছেন তারা হয়তো এই দৃশ্যটাকে মিস করছেন, হয়তো প্রবাসে দীর্ঘদিন থেকে আছেন, এই দৃশ্যের সাথে অনেক দিন থেকে দেখা নেই। কারণ প্রবাসে থাকার কারণে বাংলাদেশের এই যে বৃষ্টির সময় এত কালো হয়ে যাওয়া বৃষ্টি হয়তো বা আপনি মিস করছেন। আমাদের এই ভিডিওটি দেখে আপনার হয়তো মনে আসতে পারে সেই আপনার স্মৃতি। তাই আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই বৃষ্টির মুহূর্তটা আপনাদের জন্য। আজকের দিনের আলোটা খুবই খারাপ, ঝড় বৃষ্টি সকাল থেকেই, কিন্তু বৃষ্টির সিজন আসছে, বৃষ্টি কম হলেও কিন্তু এরকম অত খারাপ অবস্থা কোনোদিনই দেখা যায়নি। আজকের দিনের যে খারাপ অবস্থা সেটা আমরা দেখছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুবই খারাপ অবস্থা, একদম কালো হয়ে আছে পুরো আকাশ, পুরো দেশ, পুরো সিলেটের এলাকা। একদম মনে হচ্ছে যে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো দিনের পুরো যৌবনটা শুরু হয়েছিল। সকালের মুহূর্তটা আপনারা জানেন খুবই কড়াকড়ি অবস্থায় থাকে, গরমটা এবং রোদটাও কিন্তু কড়া থাকে, আলোটাও বেশি থাকে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে একদম কালো অবস্থা। সুরমা নদীর পানি গত বছর এই সময় পুরো ভরা ছিল এবং এই সময় পানিও এসেছিল, যদিও আরও 10-12 দিন পরে কিন্তু ভয়াবহ দুর্যোগ আসছিল, কিন্তু এই সময় সুরমা নদীর অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এবার সুরমা নদীর পানি এখনো অর্ধেক নিচে রয়েছে। আমরা তার একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এত কালো অবস্থা, কালো আকাশের যে অবস্থা আপনারা দেখছেন, একদম ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে আকাশের। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই অবস্থা, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আমাদের আজকের লাইভ, আজকের দিনের অবস্থা, আকাশের অবস্থা, এটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা। আপনারা এই লাইভটিকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের আবহাওয়ার অবস্থা আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের লাইভে আসা। তো প্রিয় দর্শক, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরা সবসময় এরকম বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। তাই আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে যারা ছিলেন, আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা
সবসময় বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের জন্য কাজ করছে। ফেরদৌস আহমদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ ফেরদৌস ভাই, আপনি কেমন আছেন? আজকের দিনের অবস্থা তো বুঝতেই পারছেন কি অবস্থা, আজকে কেমন করে ভালো থাকা যায়। আজকে প্রস্তুতি নিয়েছিলাম সকাল থেকে পরিবার নিয়ে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু বৃষ্টির কারণে এখনো বের হতে পারিনি। কারণ সকাল 8টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু আকাশের অবস্থা খারাপ থাকার কারণে আমরা আসলে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। অনেক কালনি আছে, আকাশে বৃষ্টি হবে। ফেরদৌস ভাই, অসংখ্য ধন্যবাদ। তবে এই দৃশ্যটি কেমন লাগে, এই যে বৃষ্টির মুহূর্তে আমরা যে দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। আমাদের আজকের এই মুহূর্তের এই দৃশ্যটি, বৃষ্টি চতুর্দিক থেকে বৃষ্টি পড়ছে, যেটাকে মানে চতুর্মুখী বৃষ্টি চলে আসছে। এই যে দেখেন, বৃষ্টিটা চতুর্মুখী বৃষ্টি চলে আসছে, ঘূর্ণিঝড়ের মতো চতুর্দিক থেকে বাতাস শুরু হয়ে গেছে। এই যে দেখেন নদীর পানিটা, আপনারা দেখেন, এই যে এদিক থেকে বাতাস যাচ্ছে। আর ছাতা নিয়ে এখানে থাকাটা কঠিন হয়ে গেছে, কারণ বাতাসটা চতুর্দিক থেকে কোনো ঠিক ঠিকানা নাই বাতাসের। তারপরও ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত আছেন, মানে চতুর্মুখী বাতাস শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাতাটাও কন্ট্রোল করা যাবে কিনা জানি না, যেহেতু নর্মাল ছাতা। এই যে দেখছেন, মানে এখন আমাকে এখান থেকে সরে যেতে হবে, নিরাপদ আশ্রয়ে যেতে হবে, কারণ এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। প্রচুর ঝড়, এই ঝড়ের মধ্যে কোনো একটা আশ্রয় নিতে হবে। এখানে দাঁড়ানো খুবই কঠিন, মানে বাতাসটা চতুর্মুখী থাকার কারণে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। একসাথে চতুর্দিক থেকে বৃষ্টি আসছে এবং ঝড় আসছে। আপনারা দেখেন, কখনো পূর্ব থেকে, কখনো পশ্চিম থেকে, কখনো উত্তর থেকে, কখনো দক্ষিণ থেকে। এই যে একদিক থেকে একই রকম ঝড়, এদিক থেকে পূর্ব থেকে এদিকে আসছে, এবং এদিকে দেখা যাচ্ছে যে উত্তর থেকে একটু পূর্ব হয়ে বাতাসটা যাচ্ছে। এই যে গাছের দিকে তাকালে বুঝতে পারবেন, খুবই খারাপ অবস্থা। আজকের দিনের অবস্থা খুবই খারাপ, আকাশ অনেক খারাপ অবস্থা আছে, খারাপ পজিশনে আছে। আমরা কিন্তু একটা বাড়ির আশ্রয় নিয়েছি, কারণ একদম খোলা জায়গায় থাকা যাচ্ছে না। বাতাসটা চতুর্দিক থেকে আসার কারণে ছাতাটা কিন্তু ধরে রাখা যায় না। তারপরও আমরা ছোট্টখাটো একটা ভিডিও দিয়ে আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, প্রচুর ঝড়ের মধ্যে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন, আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় আমাদের এই যে দেখেন, মানে চতুর্দিক থেকে বাতাসটা চতুর্মুখী বাতাস চলছে, দেখছেন, পূর্ব পশ্চিম, মানে চতুর্দিকে উলট পালট বাতাস। খুবই ঝড়, অনেক ঝড় চলে আসছে। যারা আছেন একটু সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের সিলেটের দিনের অবস্থাটা কেমন ছিল আর কেমন হচ্ছে, কেমন আছে। আজকের দিনের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এই অবস্থার মধ্যে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকের সিলেটের অবস্থা জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, এবং আজকের দিনের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আজকের দিনের অবস্থা জানার জন্য। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আজকের যে দিনের অবস্থা খুবই খারাপ অবস্থা। প্রবাসে যারা আছেন তারা হয়তো দেখবেন, আমরা বিশ্বাস করি।
এই খারাপ অবস্থার দিকে তাকালে মনে হয় যে গত বছর জুন মাসে যে দুর্যোগ এসেছিল সেই রকম অবস্থা হয়ে যেতে পারে। তবে আল্লাহ তাআলা মাফ করুক। আজকে যে এত খারাপ অবস্থা, মানে এত কালো করে চতুর্মুখী বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, এটা নিঃসন্দেহে ভয়ের কারণ সকাল থেকেই কিন্তু আজকে এরকম খারাপ অবস্থা দেখা যাচ্ছে এবং আকাশে অনেক বজ্রপাত হচ্ছে, চমকাচ্ছে। সব মিলিয়ে আজকের দিনের অবস্থাটা খুবই ভয়াবহ। যাই হোক বন্ধুরা, আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। বাস্তবমুখী ভিডিও গত 2022 জুন মাসের ভয়াবহ দুর্যোগ কিন্তু আমরাই আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। ফেরদৌস ভাই ধন্যবাদ এবং শামসুন্নুর আহমেদ লাইভে সবার প্রতি সালাম, থ্যাংক ইউ। যাই হোক, আমরা আজকের দিনের অবস্থা, সিলেটের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। দেশের বিভিন্ন জেলাতে কি অবস্থা জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা চাই একে অন্যের মাধ্যমে আমরা জানি এই অবস্থাটা কি। এবং সিলেটের আজকের অবস্থা দেখে মনে হচ্ছে যদি এভাবে বৃষ্টি পড়ে তাহলে হয়তোবা খারাপের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ যেহেতু এখনো পানি আসে নাই, এবার পানি তো একটা আসবেই, তো সেটা যেন ছোট আকারে হয়, আল্লাহর কাছে এটা প্রার্থনা করব। যেহেতু 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তনের পাশাপাশি প্রতি বছরের নিয়ম অনুযায়ী পানি ছোট বড় হোক আসতেই হবে, আসে না। যাপু কই, অনেকেই খুঁজছেন কিন্তু পাওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ। আপনারা যারা ছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ফেরদৌস ভাই সহ যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। কারণ মোবাইলটাও ভিজে যাচ্ছে, চতুর্দিক থেকে বৃষ্টি আসার কারণে মোবাইলে প্রচুর পানি পড়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভিডিও দেখানোর জন্য। ইনশাল্লাহ আমরা এই বিষয়টি আমাদের ইউটিউবে জানিয়ে দিলাম। আমরা ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেব, আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আজকের আবহাওয়ার অবস্থা আমরা জানিয়ে দিয়েছি। গত কয়েকদিন কিন্তু প্রচুর তীব্র গরম ছিল। এই গরমের পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি হচ্ছে। গত রাতে, আজকে দিনে সকল সময় কিন্তু বৃষ্টি আর বৃষ্টি। এই যে দেখেন কি অবস্থা, আপনারা দেখেন কিভাবে বৃষ্টি ঝরছে, একদম খারাপ অবস্থা। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর পরবর্তী খবর জানার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য, আবহাওয়ার অবস্থা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। সেই বাস্তবতার মধ্যেই আজকে আমাদের এই লাইভটি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে প্রবাসী ভাই বন্ধুরা দেখতে পারেন, দেশের অবস্থা জানতে পারেন এবং এই যে বৃষ্টি পড়েছে, বৃষ্টির অবস্থা সেটা যেন তারা দেখেন এবং বুঝেন। আমরা আছি আপনাদেরকে নিয়ে বাস্তবের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। প্রচুর ঝড় বৃষ্টি, বৃষ্টি বাড়ছে এবং চতুর্মুখী ঝড় হচ্ছে। কখনো পূর্বে থেকে, কখনো পশ্চিম থেকে, কখনো উত্তর থেকে, একই সাথে এটাকে কুরুল্লাম বলে হয়। আমরা অনেক সময় বলতে পারি কুরুল্লা। চতুর্দিক থেকে যখন একসাথে শুরু হয় সেরকম অবস্থা দেখা দিয়েছে এখানে। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই, আপনার জন্য ভালোবাসা অবিরাম। আপনিও ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই বৃষ্টির মুহূর্তে গ্রাম অঞ্চলের এই দৃশ্য আমার প্রবাসে থাকা ভাই বোনদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। দেশের বিভিন্ন জেলা থেকে সিলেটের গ্রামগঞ্জের এই দৃশ্য, সুরমা নদীর পাড় থেকে আমরা আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। একদিকে আপনাদের সুরমা নদী, অন্যদিকে বৃষ্টির অবস্থা, আকাশের অবস্থা, ঝড় বৃষ্টির অবস্থা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
ইনশাআল্লাহ গত বছরের তুলনায় এবছরে অনেক দেরিতে বৃষ্টি পড়েছে। তারপরও এখনকার বৃষ্টি বা আজকের বৃষ্টি দেখে আকাশের অবস্থা খারাপ হবে বলে আমরা মনে করছি। তাই আপনারা যারা আছেন দেরি না করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আজকের সিলেটের বিষয়টা জানানোর জন্য। সিলেটে বৃষ্টি হচ্ছে এবং কদম ফুল, এখানে দেখেন কদম ফুল, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। খুবই সুন্দর একটা ফুল, আল্লাহ তাআলার সৃষ্টি। এই কদম ফুল কিন্তু অনেক চমৎকার লাগে। যাই হোক, আমাদের আজকের লাইভটি আপনারা দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যারা আসবেন তাদেরকেও ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা এবং আশা রাখছি। কারণ আমরা সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আজকের এই লাইভ থেকেও আমরা বাস্তব ভিডিওটি আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো ক্ষতি হবে না আমি বিশ্বাস করি। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি সহযোগিতা আমাদের অনেক বড় প্রয়োজনীয়। আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করি। সেই কাজের লক্ষ্যে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করে। আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, এই আশ্বস্ত আপনাদেরকে করতে পারি। তাই দয়া করে আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। মানুষের কল্যাণে, অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। দেশ জাতির কল্যাণে সিলেটের ভিডিওগুলো বাস্তবমুখী করে তুলে দেওয়ার জন্য, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতার হাতটি অব্যাহত রাখবেন। ধন্যবাদ। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।